চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বলিউডে এখন এসএস রাজামৌলি ইন্টু এনটিআর এবং আমাদের রাজকুমার হিরানি আর ইন্টু আমির খান, এদের দুজনের মধ্যে কিন্তু একটা বেশ যুদ্ধ লেগে গেছে। না তাদের নিজেদের মধ্যে লাগেনি, কিন্তু তার ফ্যান বেজের মধ্যে কিন্তু এটা লেগে গেছে। যে খবরটা মেন আসে, যে তোমরা সবাই জানো যে দাদা সাহেব ফালকে তার মানে তার বায়োগ্রাফি নিয়ে কিন্তু এরা দুজন সিনেমা করছে। তো এটা মানে তারা প্রথমে রাজকুমার হিরানি এবং আমি যদি আমির খানের কথায় ধরি, আমির খান এমন একজন হিরো, দেখো রাজকুমার হিরানির সঙ্গে 3 ইডিয়টস বলে একটা কিন্তু মেসেজ আছে সিনেমার মধ্যে। 3 ইডিয়টস বলো, পিকে বলো, এবং আমির খানের যদি শুধু আমির খান যদি গজনী বলো, তো প্রত্যেকটা সিনেমার মধ্যে কিন্তু সেরকমই সিনেমা বার করে আনে যে সিনেমার মধ্যে একটা মেসেজ থাকে, যে সিনেমা কিন্তু আর 5টা সিনেমার থেকে আলাদা। এবং আমির খানের অভিনয়, আমির খান স্ক্রিপ্টগুলো খুব ভালো বাঁচে। তো সেরকমই রাজকুমার হিরানি যখন অনেক কটা স্ক্রিপ্ট আনে, তো তার মধ্যে থেকে দেখো একটা তো অবশ্যই সেই সিনেমা হবে যেটা অনেকে বলছে যে পিকে পার্ট 2, তো আমি সেটার কথা বলছি না। আর একটা যেটা বায়োগ্রাফি হবে, যেটা দাদা সাহেব ফালকের বায়োগ্রাফি, তো সেই স্ক্রিপ্ট একটা এনে শোনায় এবং সেটাতে আমির খান খুব তার পছন্দ হয়। এবং আমির খান এবং রাজকুমার হিরানি তারা কিন্তু দেখা করেছে দাদা সাহেব ফালকের গ্র্যান্ডসনের সাথে, এবং তার স্ক্রিপ্টটা তাকে দেওয়া হয়, সে পড়ে এবং তার খুব পছন্দ হয় এবং সে কিন্তু রাজি হয়ে গেছে। কিন্তু অপরদিকে যদি তোমরা মানে এসএস রাজামৌলি এবং এনটিআর কথা বলি, তাহলে তারা কিন্তু একটা স্ক্রিপ্ট রেডি করেছে যেটা দাদা সাহেব ফালকের বায়োগ্রাফি হবে, কিন্তু তারা কিন্তু মানে কোনো তারা দেখা করেনি। সেইখানে কিন্তু দাদা মানে ফালকের যে গ্র্যান্ডসন আছে তার ওটাতেই আপত্তি। সে কিন্তু বলেছে যে সিনেমা করার আগে কিন্তু দেখা করতে তাদের হবে, তারা স্ক্রিপ্ট দেখবে, তারপর যদি তারা মনে করে গ্রিন সিগন্যাল দেয় তবেই কিন্তু এসএস রাজামৌলি এবং এনটিআর সিনেমাটা করতে পারবে। এবার দেখা যাক। দেখো অবশ্যই এসএস রাজামৌলি একটা বড় মাপের ডিরেক্টর, কিন্তু সে কেন দেখা করেনি সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না। হয়তো পরে দেখা করবে, বা তারা কি এদের খবর শোনার পর পোস্টপোন করে দিচ্ছে কিনা সেটাও কিন্তু জানা যায়নি। তো অবশ্যই এই দুটো কিন্তু অবশ্যই দেখতে হবে যে তারা দুজনেই এই সিনেমাটা করছে। তো এবার এসে রাজামৌলি কি সিনেমাটা আদৌ করবে কিনা সেটা তো ভবিষ্যতেই বলবে, তখন তোমাদের কাছে নিয়ে অবশ্যই চলে আসবো। তো আপাতত এই খবরটা এইটুকুই ছিল যে দুজনেই কিন্তু একটা এরকম একটা জবরদস্ত স্ক্রিপ্ট নিয়ে কিন্তু বসেছে, কিন্তু কারা সিনেমাটা শেষ অবধি করবে সেটা তো সময়ই বলবে। তো তখন আমি তোমাদের নিয়ে অবশ্যই বলবো। তো আপাতত এইটুকুই, ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকার মতো, টাটা।